ডিপার্টমেন্টালিও আইডেন্টিফাই হয়ে গেছে যে এটা বাইরার কেউ করে, বাইরার কেউ ভুয়া আইডেন্টিটি অন্য মানুষের আইডেন্টিটি ব্যবহার করে অ্যাপ্লাই করে, এটার উপরে তারা এখন অ্যাকশন নিব। আর কোনো জেনুইন মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটা হইতো না। আমার নিজের নামটা কাটা, অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্তক্রমে এটার বিচার আমি চাই। শ্রীভূমি জেলার এসআরএ অসঙ্গতির বড় আপডেট সামনে এসেছে। 133টি ভোট ডিলিটের আবেদন ইস্যুতে ডিসিকে লিখিত নালিশ জানালেন সেলিম আহমদ। 133টি ভোট ডিলিটের আবেদন করার বিষয়টি অস্বীকার করে তদন্তের দাবি জানালেন ভুক্তভোগী শ্রীমন্ত কানিশাইলের যুবক। কোনো বৈধ ভোটারের নাম কর্তন হবে না। বিভাগীয় এডিসির সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে জানালেন বিএলও সুমনা চৌধুরী, কারো নামে আর 7 নম্বর ফর্ম বা ভোট ডিলিটের আবেদন কার্যকর করা হবে না। কোনো বৈধ ভোটারের নাম ডিলিট হবে না নিশ্চিত করল কর্তৃপক্ষ। ভোট কেলেঙ্কারি রুখে দিয়ে রাতারাতি জনতার কাছে হিরো হয়ে ওঠা সুমনা চৌধুরী আরো একবার সংবাদ মাধ্যমে দিলেন প্রতিক্রিয়া। জেলা প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বিএলওর দাবি, বিতর্কিত ভোট ডিলিটের আবেদন জমা পড়া কাউকে দুশ্চিন্তা করতে হবে না, ডিলিট হবে না কারো ভোট, শুনানিতেও ডাকা হবে না কাউকে। দুশ্চিন্তা ও আতঙ্কে ভুগছেন সেলিম আহমদ। অন্যদের বাদই দেন, আমার নিজের এবং পরিবারের ভোট পর্যন্ত ডিলিটের আবেদন করা হয়েছে, এ বিষয়ে কিছুই নাকি জানেন না বললেন ভুক্তভোগী যুবক সেলিম আহমদ। শ্রীভূমি জেলার এসআর ইস্যুতে অসঙ্গতি নিয়ে জেলা প্রশাসনের বিবৃতির পরেই তদন্ত শুরু হয়েছে। সংবেদনশীল অনিয়ম যখন শনাক্ত হয়েছে, এমন সমস্যা আর হবে না। কারো ভোট ডিলিট হবে না, শুনানিতেও কাউকে ডাকা হবে না, ভোট ডিলিটের আর কোনো আবেদন কার্যকর করা হবে না। বিভাগীয় এডিসি জয়ন্ত বরার ডাকে সাক্ষাৎকার দিয়ে বেরিয়ে এসেই এমন প্রতিক্রিয়া জানালেন আলোচিত বিএলও সুমনা চৌধুরী। বিএলওকে নোটিশ সহ আনুষঙ্গিক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে কিছু গণমাধ্যম। একমাত্র সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পূর্বাঞ্চল প্রতিদিন নিশ্চিত হয়েছে, বিএলও সুমনা চৌধুরীকে প্রশাসন থেকে কোনো ধরনের চাপ সৃষ্টি বা নোটিশ ধরানো হয়নি। শুধুমাত্র বিষয়টি বিশদভাবে অবগত হয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ। কোনো বৈধ ভোটারের নাম ডিলিট হবে না, কারো নামে ডিলিটের আবেদন জমা হয়ে থাকলেও দুশ্চিন্তা করতে হবে না। আপাতত কোনো ভোটারের ডিলিটের আবেদন কার্যকর করা হবে না বলে জেলা প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে বলে উল্লেখ করেছেন উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার 466 নম্বর চৌধুরী বাজার এলপি স্কুল তথা 190 নম্বর পুলিং সেন্টারের বিএলও সুমনা চৌধুরী। যে যুবকের নামে রহস্যজনকভাবে 133টি বৈধ ও জীবিত ভোটারের নাম ডিলিটের আবেদন ঘিরে এসআর প্রক্রিয়ার যে নজিরবিহীন অনিয়ম সামনে এসেছে, সেই যুবক শ্রীমন্ত কানিশাইলের বাসিন্দা সেলিম আহমদও আজ জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। যুবক সেলিম আহমদের দাবি, নিজের ভোট নিজে ডিলিট কেন করবেন তিনি? এছাড়া আবেদনপত্র থাকা স্বাক্ষরও নাকি তার নয়, এমনটাও তিনি জানিয়েছেন। এত সব মানুষের ভোট ডিলিটের আবেদনের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। এই অভিযোগ সামনে আসার পর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, পাড়া প্রতিবেশীর বিদ্রুপের মুখে পড়েছেন। বিষয়টি তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন সেলিম আহমদ। আমাদের হাতে মন্তব্য রয়েছে বিএলও সুমনা চৌধুরী এবং সেই ভুক্তভোগী ভোটার সেলিম আহমদের দুজনের মন্তব্য সরাসরি শোনাবো দর্শক শ্রোতাদের। এটা আইডেন্টিফাই হয়েছিল না অতদিন, তো কালকের এই বিষয়টার পরে ডিপার্টমেন্টালি আইডেন্টিফাই হয়েছে। এখন এটাও এনশিওর করা হয়েছে কোনো জেনুইন মানুষের নাম ভোটার লিস্ট থেকে ফাটা হইতো না, কোনো জেনুইন মানুষের নাম ফাটা হইতো না, এটা এখন আইডেন্টিফাই হয়ে গেছে। আর যারা এরকম অবজেক্টর, যারা ফলস, এটার ইনকোয়ারি করা হইব, অ্যাকশন নিব। আর হয়েছে যে এটা পুরো এনশিওর করা হয়েছে যে কোনো জেনুইন মানুষের নাম ভোটার লিস্টে খাটতো না, সেগুলোর নামে ফর্ম 7 জেনারেট করা হইতো না, এবং নেক্সট আর সেগুলোর নামে কোনো হিয়ারিং হইতো না, কোনো জেনুইন ভোটারের নাম। গতকালকে সেলিম আহমেদের যেটা দেখতে পেলাম যে এক ব্যক্তির নামে, এটা এখন তো সব আমি তো অফিসে সব জমা দিয়েছি। আপনারা এই ইয়ারও মানে ইয়ারও সারার সঙ্গে আপনার উপর কোন ধরনের প্রেসার ক্রিয়েট করা হয়েছে? আপনার উপর না না কোনো ক্রিয়েট করা হচ্ছে না। আমরা ডিপার্টমেন্টালি আমরা এমপ্লয়ি কেন, তো ডিপার্টমেন্টালি আমরা বইয়া কালকে যেটা আমরা ইলেকশন অফিসারের কাছে যে আমরা ফর্মগুলো জমা দিয়ে গেছিলাম কাজ না করিয়া, এটা এখন ডিপার্টমেন্টালিও আইডেন্টিফাই হয়ে গেছে যে এটা বাইরার কেউ করে, বাইরার কেউ ভুয়া আইডেন্টিটি অন্য মানুষের আইডেন্টিটি ব্যবহার করে অ্যাপ্লাই করে, এটার উপরে তারা এখন অ্যাকশন নিব। আর কোনো জেনুইন মানুষের নাম ভোটার লিস্ট থেকে ফাটা হইতো না। আর এটার লাগি আমরা বিএলওরা আমরা যে কাজ করার আমরা করব, এই ইয়ারও সাররা আমরা ইলেকশনের
যেরকমভাবে এসআর অতদিন হাউস টু হাউস ভেরিফিকেশন ঠিকঠাকভাবে হাউস টু হাউস ভেরিফিকেশন ইত্যাদি হয়েছে, এইভাবে নেক্সটও হইব। এই ইস্যুটা এখন আইডেন্টিফাই হয়ে গেছে, আর এটা নিয়ে কোনো ইস্যু হইতো না। এবং তারা কইছে যে আমরা ভোটাররা কইতাম যে কোনো ভয় পাওয়ার কোনো বিষয়ও নাই, কেউর নাম কাটা হইতো না। এবং এটা যখন আইডেন্টিফাই হয়ে গেছে, এটার ইনিশিয়েটিভ আনা হয়, এটা কীভাবে আপনি যে ডকুমেন্টস কাল জমা দিয়েছেন এডিসির কাছে, সেই ডকুমেন্টসগুলো কি করা হবে? আপনি কি ভেরিফাই করেছেন? না, সেগুলো তো একটা তো প্রুভই হয়ে গেছে যে এগুলো বাইরে কেউ করেছে, কারোর আইডেন্টিটি ব্যবহার করে, এগুলো সবই রিজেক্ট করা হবে, এগুলো কিছুই জেনারেট করা হবে। আচ্ছা, আপনি যে কালকে যে কথা বলেছিলেন যে মানে আপনার কাছে যে অবজেকশনটা এসেছিল, এটা কি ভুয়ো এরকম প্রমাণিত? না, এটা মানে যে অ্যাপ্লিকেন্ট, দেখুন আমি ভুয়ো কিনা এভাবে তো বলবো না, কিন্তু অ্যাপ্লিকেন্ট যার নাম সেলিম আহমেদ, সে এটা ক্লেরিফাই করেছে যে সে এই সিগনেচার দেনি, সে এরকম কোনো এরকম কোনো ফর্ম সে ইলেকশন অফিসেও জমা দেনি, অফলাইনেও জমা দেনি, অনলাইনেও জমা দেনি। সে গত 5 ইয়ার্স থেকে ইলেকশন অফিসের সামনে আছে। কতজন মানুষের এগেইনস্টে ছিল? 133 ছিল, কিন্তু সেটা আইডেন্টিফাই হয়ে গেছে। এই 133 ফর্মকে রিজেক্ট করা হয়েছে। এই 133 ফর্মের নামে কোনো কাজ হবে না, সেগুলোকে অফিসিয়ালি রিজেক্ট করা হয়ে গেছে। তাহলে এই ডকুমেন্টগুলো অফিস কিভাবে আসলো বা আপনাদের হাতে কিভাবে দিলেন ইলেকশন অফিসার? এটা তো আমি জানতে পারবো না, এটা আপনারা ইয়ারোর সঙ্গে কথা বলে নিতে পারেন বা ইলেকশন অফিসে। এখন ফর্ম দেওয়ার পর আপনারা বিএলওদের কাজ কি? ভেরিফাই করা, আমার ভোটার জেনুইন কিনা ভেরিফাই করবো। আমরা ভেরিফাই করেছি, ভেরিফাই করার পরে দেখেছি যে অ্যাপ্লিক্যান্ট না করছে, সে অ্যাপ্লাই করেনি, অবজেকশন দিয়েছি, ফর্ম জমা করেছি। আজকে আমাদের মিটিং টিটিং ইত্যাদি হয়েছে যে এগুলো সবকে রিজেক্ট করা হয়েছে এবং সব পিএসএ এটা লাগু হবে। এটা আইডেন্টিফাই হয়ে গেছে, বাইরে কেউ এগুলো করার ট্রাই করছে। আচ্ছা, এতক্ষণ আগে আপনি বললেন যে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এটা বা ডিপার্টমেন্টাল থেকে? ডিপার্টমেন্টের নয়, গতদিন কালকে যেটা ছিল তারা বলেছিল এটা আপনারা লিখে দিন। তো আমাকে যখন অ্যাপ্লিকেন্ট না করেছে যে তার এটা নয়, তার সই নয়, সে অ্যাপ্লাই করেনি, আমি তখন করতে চাইনি এটা। তো তখন এই অফিস স্টাফদের, এই যে বীরব্রত অফিসের যে স্টাফ যারা আছে, এদের সঙ্গে আবার হয়েছে। পরে আমি ইলেকশন অফিসার ফর্ম রেখেছি, ইলেকশন অফিসারের কাছে ফর্ম জমা দিয়ে। এতক্ষণ আপনার কার সাথে কথা হলো? কোন এডিসি? আমাদের এডিসি ইলেকশন যিনি আছেন জয়ন্ত বড় স্যার। তো স্যারও এটা এনশিওর করেছেন যে এগুলো সব রিজেক্ট করা হয়েছে, কোনো জেনুইন ভোটারের নাম বাদ যাবে না। আপনারা বিএলওদের জেনুইনভাবে আপনাদের কাজ আপনারা করবেন, আমাদের কাজ আমরা করবো। কোনো জেনুইন ভোটার, আপনি যেভাবে কাজ করছেন সেটা খুব ভালো জিনিস করেছেন, আইডেন্টিফাই করে এটা। হ্যাঁ, এটা এখন আইডেন্টিফাইড হয়ে গেছে। আর নেক্সট হয়তো আমাদের অফিসিয়াল ডিপার্টমেন্টালি, যেহেতু আপনি একজন বিএলও, আপনার সাথে অন্যান্য বিএলও আছে, অন্যান্য বিএলওতে এরকম কোনো ধরনের অভিযোগ এসেছে কি? সেটা তো অনেকগুলো বিএলও তো এরকম হয়েছে, সেটা নিয়েও কথা হয়েছে। সব বিএলওদের এগেনস্টেই ইনস্ট্রাকশন এগুলো যে আমরা এইরকম অবজেক্টরকে দেখব, কে অবজেকশন করছে তাকে দেখব, সে যদি জেনুইন না হয় আমরা এই ফর্মগুলো রিজেক্ট করে দেব। গতকালও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে ফর্ম 7ও কিন্তু জেনারেট করার মতো একটা মেসেজ এসেছে। সেটা আমাদের গ্রুপে হয়নি, কোন গ্রুপে হয়েছে জানি না, আমাদের গ্রুপে হলে বলতে পারতাম আমরা। আচ্ছা, ঠিক আছে, এটা আর আমরা আমাদের আরেকটা জিনিস, সমস্ত ভোটার যারা আছে এবং স্পেসিফিক্যালি আমার পিএসএর ভোটার যারা, এটা আমরা এনশিওর করছি, সমস্ত দায়িত্ব নিয়ে আমি বিএলও হিসাবে এনশিওর করছি কোনো জেনুইন ভোটারের নাম বাদ যাবে না। একজন জেনুইন ভোটারের নামও, যার হাউস টু হাউস ভেরিফিকেশনে যার সিগনেচার আছে, যে বাড়িতে ছিল, তার এদের কারোর নাম বাদ যাবে না। দেখা গেছে কিছু অবজেকশন আছে 7 ফর্মে, জানি না গতকালকে আপনার যে 186 ওর বিএলও যে উনি অভিযোগ করেছেন, আপনার সাথে ফোনালাপও হয়েছে, এই ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, প্রথমে সর্বাবস্থায় আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর গতকালকে একটা মিডিয়া যে একটা নিউজ ভাইরাল হয়েছে, আমাদের 190 সেন্টারের নাম্বার হচ্ছে আর মিস সুমনা চৌধুরী, আমাদের বিএলও ম্যাডাম, ওনার সাথে আমিও ফিল্ড ভেরিফিকেশনে ডোর টু ডোর ছিলাম। কিন্তু বাই দ্য ওয়ে আমাকে যেভাবে উনি ফোন করে বলেছিলেন, সেলিম তুমি ইলেকশন কমিশনে 133টা নামের এগেইনস্টে তোমার কোনো কমপ্লেইন আছে যে ভোট কাটানোর জন্য? আমি বললাম না ম্যাডাম, আমি তো এইরকম কোনো কমপ্লেইন দেইনি। অথচ আপনারা একটা সূক্ষ্ম বিভাগকে চিন্তা করুন, আমার নিজের নামটা কাটা। অতএব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্তক্রমে এটার বিচার আমি চাই।
আপনি ইভেন কি আমার পরিবারের তরফ থেকে যেভাবে চাপ সৃষ্টি এসেছে, যে আমাদের পাড়া প্রতিবেশীরা মানুষ রাত্রে আমার বাবা বেমারি বৃদ্ধ অবস্থায় আমার ঘরে এসেছেন যে তোমার ছেলের সঙ্গে আমরা এত ভালো ব্যবহার করি আর তোমার ছেলে আজকে আমাদের নাম কাটার জন্য আবেদন করছে ইলেকশন অফিসে। এই ধরনের আমি পদক্ষেপকে আমি ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলছি আর কি, আমার একটা উপযুক্ত আর কি বিচার চাই এই ব্যাপারে, কে বা কারা আমার নাম ধরে এই কাজটা করেছে। আপনি এই ঘটনার পর কি আতঙ্কিত হয়ে পড়েছেন কি? জি জি, আমি পুরো আতঙ্কিত হয়ে পড়েছি। এখন আপনার কি দাবি থাকবে যেহেতু আপনার নাম এসেছে? আমার নাম এসেছে, হয়তো পরবর্তী আজকে আমি মানে ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি, আর যেহেতু পরবর্তীতে কোনো লিগ্যাল অ্যাকশন আমার উপরে না আসে এজন্য আমি আচ্ছা, এই যে স্বাক্ষর যেটা, এই স্বাক্ষর কি আপনার? জি না, এই ধরনের কোনো আমার স্বাক্ষর নেই। প্রায় 200টি ফর্মে আপনার নাম রয়েছে এবং আপনার ভোটার আইডি যে নাম্বার সেই নাম্বারটা রয়েছে, আপনি অবজেকশন করেছেন আপনি অভিযোগ করেছেন। এই ব্যাপারে আমি দাদা কিছুই জানি না। ঠিক আছে, কে করতে পারে এইসব জিনিস, আপনার কি মনে হয়? যারাই করছে আর কি, আমি তো আর এটা বলতে পারছি না আর কি, কারা বা কার নেতৃত্বে হয়েছে এটা তো আমি জানি না আর কি। ঠিক আছে। যারা করেছে তার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ নেবেন বা কি? আমি আইন আছে, আমার জেলাধিপতি আছেন, আমার ইলেকশন কমিশন আছে, ওরা যে ডিসিশন নেবে ওটাই আমি সন্তুষ্ট।